নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনে প্রধান আসামি নূর হোসেনকে জেলা পুলিশ লাইন্সে রাখা হয়েছে। সকাল ৮:১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র্যাব ১-এর কার্যালয় থেকে তাকে আনা হয়। এর আগে ফতুল্লার গাবতলী এলাকায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিউদ্দিন, র্যাব ১১-র সিও লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। তারা র্যাবের কাছ থেকে নূর হোসেনকে বুঝে নেন, আর কিছুক্ষণ পরেই নূর হোসেনকে আদালতে হাজির করা হবে। বৃহস্পতিবার রাত 11:30টায় বেনাপোল সীমান্তে নূর হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ২০১৪ সালের ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ করে হত্যার ঘটনার প্রধান আসামি নূর হোসেন। দর্শক, নারায়ণগঞ্জ জেলা আদালতে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাফিজ আশরাফ। আমরা বিস্তারিত জানতে টেলিফোনে সরাসরি কথা বলবো তার সাথে। নাফিজ, এই মুহূর্তে সেখানকার অবস্থা কেমন দেখছেন সেই বিষয়ে আমাদেরকে জানান। শারমিন, তো আমি এখন আছি নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের সামনে। এখানে আইনজীবীরা ভিড় করছে, গণমাধ্যম কর্মীরা ভিড় করছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুরো আদালত পাড়া। এখানে কোনো পাবলিক বা সাধারণ লোকজন প্রবেশ করতে পারছেন না। এখানে প্রথমেই যে কথাটি বলতে হয় যে নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রতি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার জন্য। তারপর তিনি আশা করছেন যে এই হত্যাকাণ্ডের তিনি একটা সুষ্ঠু বিচার তিনি দাবি করছেন এবং সেটা পাবেন এই প্রত্যাশা করছেন তিনি। তো কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে কোর্ট ইন্সপেক্টর আমাকে জানালেন যে নূর হোসেনকে বেলা দুপুর ১:৩০টার দিকে আদালতে হাজির করা হবে। অথচ এর আগে আমরা জেনেছিলাম পুলিশ কর্মকর্তা এবং আইনজীবীদের কাছ থেকে যে সকাল ১০টার পরই নূর হোসেনকে আদালতে হাজির করা হবে। সেই হিসাবে গণমাধ্যম কর্মী, পুলিশ বা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন সবাই এখানে হাজির হয়েছেন, ভিড় করছেন। মোটামুটি এই ছিল আদালত করার অবস্থা। নাফিজ, আপনাকে ধন্যবাদ।